খাঁটি জিনিস পেতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে। তো এটা তো আমি করেই থাকি। এই যে আজকে দেখো শুকিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর জিরে। প্রচণ্ড রোদ হচ্ছে আর সেই রোদেই ছাদে দিয়েছিলাম দুটো জিনিস। এবার এই যে দেখো গুঁড়ো করতে বসে গেছি। তো জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো করব। আর এই গুঁড়োটা সুন্দর কন্টেনারে রেখে দিলে না অনেক দিন পর্যন্ত চলে যায়। আর এই মশলা দিয়ে রান্না করলে তার টেস্ট, তার কালার সবই যেন অতুলনীয় হয়। যারা করেছো তারাই জানো। একটু পরিশ্রম হয়, কিন্তু একটু কেয়ারফুলভাবে এগুলো করতে হবে, কারণ লঙ্কার গুঁড়ো বলে কথা, একটু তো সাবধানে করতেই হবে। তো ওই যে চেলে চেলে নিচ্ছে, আর লঙ্কার কালারটা দেখেছো? আর সামান্য একটু দিলেই কিন্তু তরকারির স্বাদ এবং কালার সবই কিন্তু সুন্দর হয়। তো আমি এটা করে থাকি, শেষ হয়ে গেছিলো বলে আবার করে নিলাম। তাহলে রান্নার সময় একটু ঝামেলা কম হয়, খুব তাড়াতাড়িও রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর খাঁটি জিনিস স্বাদই আলাদা।